আসসালামু আলাইকুম। আগামী কয়েকদিনে আমি বেশ কিছু বই রিভিউ করব। তো কোন কোন বইগুলো রিভিউ করব সেটারই একটা নমুনা এখানে দেখাতে যাচ্ছি। এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির বই থাকবে, যেমন কিছু থাকবে হচ্ছে আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্টের বাংলা বই, সেলফ ডেভেলপমেন্ট কিছু ইংলিশ বই। একই সাথে আরও কিছু আমার পছন্দের উপন্যাস, যেগুলো কিছু ইংলিশ থাকবে, কিছু বাংলা থাকবে। আর আমি কয়েকটা বই রিভিউ করব হচ্ছে বাংলা সাহিত্যর নিয়ে। বাংলা সাহিত্যের এই তিনটে বই হয়তো অনেকেই জানেন, অনেকে চিনেন। তো বাংলা সাহিত্যে আপনার সম্পূর্ণ ধারণা বা ভয় বা যেটাই হোক, ওভারঅল আপনার বাংলা সাহিত্যের ধারণাকে বদলে দিতে পারে মাত্র এই তিনটে বই। সরি, একটা কিন্তু বাংলা সাহিত্য না, একটা আবার ভাষা। তো শুধুমাত্র এই দুটো বই বাংলা সাহিত্য নিয়ে আপনাকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারে। অ্যান্ড ফাইনালি আমি আরও কিছু বই নিয়ে, মানে বই নিয়ে কথা বলবো, রিভিউ করবো। সেগুলো হচ্ছে এই বইগুলো যারা ইংলিশ স্পিকিং বা ইংলিশ রাইটিং, মানে ইংলিশে যারা একটু ডেভেলপ করতে চাচ্ছে নিজেদেরকে। আর এই বইগুলো এখানকার বেশিরভাগই হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা বাংলা বইয়ের ট্রান্সলেটেড ইংলিশ ভার্সন। তো এটা জিরো একটা সায়েন্স ফিকশন, এটাও একটা সায়েন্স ফিকশন বই। তো আসলে হুমায়ুন আহমেদের লেখার স্টাইল আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন। তো যারা এই স্টাইল বা ওনার লেখার মজাটা পেতে চান, আবার ইংলিশও শিখতে চান, তাদের জন্য আমি সবসময় বলবো যে হুমায়ুন আহমেদের বইগুলো পড়তে পারেন, ট্রান্সলেটেড ভার্সন। আর কোথায় পাবেন সবই বিস্তারিত বলবো। অ্যান্ড আরও কয়েকটা বই থাকবে, সেটা হচ্ছে পাওলো কোয়েলহোর কিছু বই। পাওলো কোয়েলহোর আরও কিছু বই এখানে আছে। তো এই দুটি বই আমি অলরেডি পড়ে ফেলেছি। তো এগুলো নিয়ে প্রথমে আমি রিভিউ করব। অ্যান্ড মনে হয় আলকেমিস্ট বইটা সম্পর্কে আপনারা জানেন, এটা তার লেখা একটা বেস্ট বই। আর হুমায়ুন আহমেদের লেখা, তারপর সাদ্দাত হোসাইন মনে হয় একজন, ওনাদের লেখার যে স্টাইলটা, এগুলো এই স্টাইলগুলো কিন্তু মূলত দ্য আলকেমিস্টের লেখক অর্থাৎ এই পাওলো কোয়েলহোর স্টাইল থেকেই সম্ভবত ইন্সপায়ার্ড হওয়া। কারণ এই লেখক তো অনেক বছর আগে বই লিখছে। দেখবেন যে ওনার যে ডায়লগ লেখার স্টাইলটা, যেটাকে আমরা মূলত স্ট্রিম অফ কনসাসনেস বলি হুমায়ুন আহমেদের লেখার মধ্যে ডায়লগগুলো, তো সেটা কিন্তু মূলত এই বই থেকেই প্রথম দিক থেকে আসছে আর কি। তো যাই হোক, তো এই বইগুলো নিয়ে আমি আপনাদের সাথে এক এক করে কথা বলবো। এখানে একটা বই আত্ম উন্নয়নের জন্য, আমার নিজের জন্যে, স্বাস্থ্য কমানোর জন্যে। তারপর থাকবে হচ্ছে সুস্থতার জন্য একটা কোয়ান্টাম মেথডের বই, খুব ভালো। আর এটা কি বই, আচ্ছা এটার কথা পরে বলছি। এটা হচ্ছে তুমিও জিতবে, এটা আমাদের মনে হয় সবচেয়ে প্রথম সবার পড়া একটা মোটিভেশনাল বই বলতে পারেন। ডেল কার্নেগি রচনা সমগ্র। এখানে ডেল কার্নেগির অনেকগুলো বই, সম্ভবত 7-8টার মতো বই একত্রিত করা। তো এটা নিয়েও আমি একটু একটু করে রিভিউ দিব। অ্যান্ড এই বইটা হচ্ছে আমি এখানে মলাট করে নিয়েছিলাম, কেন জানি না। আচ্ছা, উজ্জ্বল পাটানির লেখা, সম্ভবত সফল বক্তা সফল ব্যক্তি। হ্যাঁ, উজ্জ্বল পাটানি। অ্যান্ড আর কি কি বই। আর এখান থেকে আমি যে বইগুলোর কথা বলবো, এগুলো সবগুলোই আপনারা হয়তো পছন্দ করবেন। প্রথমটা হচ্ছে, আচ্ছা, উইনিং। তারপর একটা আছে হোয়াইট টাইগার, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, দ্য পাওয়ার অফ হ্যাবিট। এটা কি, ও আচ্ছা, এই তিনটে বই আমি লাস্ট রকমারি থেকে নিচ্ছি। এগুলো আমার পড়া হয়নি, এগুলো আমি আনবক্সিং করব, দেন নিজে পড়বো, তারপর রিভিউ করবো। আমি বলছিলাম যে পাওলো কোয়েলহো আমার কাছে খুব ভালো লাগে ওনাকে, তাই। ও আচ্ছা, আর এটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির লেখা। এই বইটা সবাই বলে পড়তে, আমি নিজে এখনও পর্যন্ত পড়িনি, আমি পড়ে দেখবো যে আসলে বইটা কেমন। আর পাওলো কোয়েলহোর লেখার স্টাইলটাই ভালো লাগে আমার কাছে, বই ভালো হোক বা খারাপ হোক। আর এখানে আমি হুমায়ুন আহমেদের বেশ কয়েকটা অনুবাদ ইংলিশ বই দেখাতে গিয়ে আমি আরেকটা বইয়ের দেখিয়েছি, সেটা হচ্ছে দ্য প্রিন্সেস ডায়েরি। তো এটা একটা ইংলিশ বই, আর এটা লিখেছে একজন 12 বছরের বাচ্চা। বেশ ইজি ভাষায় ইংলিশ শেখার ক্ষেত্রে হেল্প করতে পারে, এবং একই সাথে এটা কিন্তু অনেক সুন্দর একটা উপন্যাস। ওকে, রিভিউ আসবে। অ্যান্ড এই বইগুলো আমি নাম বলে দিই। লাভ ইউ অল, এটা হচ্ছে তোমার জন্য ভালোবাসা বা তোমাদের জন্য ভালোবাসা, বাংলার ইংলিশ ভার্সন করা, জিরো বা শূন্য, সায়েন্স ফিকশন। এটি কি, ইন ব্লিসফুল হেল। তো এটা আপনারা হয়তো জানেন, এটা হচ্ছে নন্দিত নরকের ইংলিশ ভার্সনটা। অ্যান্ড এটা হচ্ছে এ ফিউ ইয়ার্স ইন দ্য মুন, অর্থাৎ চাঁদের আলোয় কয়েকজন যুবক। ওকে। আর বাংলা সাহিত্যে যারা বাংলা সাহিত্য সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান, বা সাহিত্যের জন্য জবের এক্সাম বা জব প্রিপারেশনের জন্য যারা, এটা আসলে এর মধ্যে ইনক্লুড করা উচিত হয়নি, তবে এই বইগুলো যদিও মানে স্টাডি করার মতো বই, কিন্তু এই বইটা আমার কাছে উপন্যাসের চেয়েও ভালো লাগে। যেমন এই বইটা আপনার লাল নীল দীপাবলি, এটা, হ্যাঁ লাল নীল দীপাবলি,
এখানে উনি বাংলা সাহিত্যের কথাগুলো এত মজার করে লিখছেন, তো অসম্ভব সুন্দর। আর এটা আমাদের একজন টিচার লিখছেন, তারাই তারাই আকাশ। মোটামুটি এই দুটো বই প্রায় সেম, তবে দুজনের লেখার ধরন একটু আলাদা। আর এখানে সাহিত্যের কিছু কিছু এত সুন্দর গল্প আপনি পাবেন যেগুলো অন্য কোনো বইয়ে আমি পাইনি। অ্যান্ড ফাইনালি হুমায়ুন আজাদের আরও একটা বই, সেটা হচ্ছে কত নদী সরোবর। এটা বাংলা ভাষা নিয়ে। আর এই লেখকদেরকে নিয়ে অনেকেরই কন্ট্রোভার্সি আছে, তো আমি সেদিকে যাব না, কারণ লেখক যদি খারাপ কিছু করে থাকে বা অন্য কিছু করে থাকে সেটা আমরা অবশ্যই মানে তাকে সাপোর্ট দিব না। কিন্তু সে যদি কোনো ভালো বই লিখে থাকে বা কোনো ভালো কাজ করে থাকে সেটা কিন্তু আমরা ফলো করতে পারি, তার খারাপ বিষয়গুলো আমরা ফলো করব না। তাই এ বিষয়ে আমি মনে হয় না যে সমালোচনা করবেন। ওকে, আর এই বইগুলো দেখানো হয়েছে অলরেডি। ওকে, আরও 3টে বই থাকবে, সরি 3টে না, আর একটা উইংস অফ ফায়ার। এটা হচ্ছে এপিজে আবুল কালাম আজাদ, সরি আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আজাদ। এপিজের মিনিংটা আমি একটু বলে দিই। সম্ভবত আবুল পাকির জয়নাল আবেদিন, তারপর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ, সরি আবুল পাকির জয়নাল আবেদিন, আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম আজাদ, এখানে লেখা নেই অ্যাব্রিভিয়েশনটা। ওকে, এই তো। তো এই বইগুলো নিয়ে ধীরে ধীরে এক এক করে আমার চ্যানেলে রিভিউ আসবে। অ্যান্ড কোন বইয়ের পর কোন বই দিব জানি না, যখন যেটা ইচ্ছা। আর বাকিগুলো এক এক করে পড়ছি, পড়া কমপ্লিট হলে আমি রিভিউ দেবো, কারণ পড়তে তো প্রথমত ভালো লাগে, শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। আর সেগুলো নিয়ে যদি আপনারা কমেন্ট করেন, কোনো জিজ্ঞাসা করেন বা কোনো মতামত পরামর্শ দেন, তারপর আরও ভালো লাগবে। আর অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটাও অন করে রাখতে পারেন। শেয়ার যদিও কেউ করে না, তারপরও আপনি করতে পারেন, অসুবিধা নেই। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কারণ লাইক দিলে হয় কি, ভিডিও করার একটা উৎসাহ বাড়ে। ওকে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।